সিরাজগঞ্জে জুলাই আগস্ট শহীদদের স্মরণে সভা হচ্ছে বিএনপির। আরো জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ কুমার ঘোষ। শুভ, সভায় উপস্থিতি কেমন দেখছেন, কি বলছেন নেতাকর্মীরা? ন্যান্সি, আসলে জুলাই আন্দোলন যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে যে শহীদরা আছেন সেই বীর শহীদদের স্মরণে কিন্তু আজকে সিরাজগঞ্জ জেলা বিএনপি এই বিশাল জনসভার আয়োজন করেছে। আপনি দেখতে পাচ্ছেন আসলে জনসভাকে ঘিরে ইতিমধ্যেই জেলার যে বিভিন্ন নেতাকর্মীরা আছেন বিএনপি এবং তাদের সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এসে এখানে উপস্থিত হয়েছে এবং হাজার হাজার যে নেতাকর্মীদের ইয়াতে কিন্তু আসলে এখানে জনসভাতে পরিণত হয়েছে। এবং এই জনসভাতে কিন্তু আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী আছেন ইকবাল হাসান মাহমুদ টুকু, এবং প্রধান বক্তা হিসেবে আছেন কিন্তু যে বিএনপির যে রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক, রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত আসলে আমিরুল ইসলাম খান আলিম। আমিরুল ইসলাম খান আলিম কিন্তু ইতিমধ্যে এসে এখানে উপস্থিত হয়েছেন জনসভাস্থলে, এবং ইকবাল হাসান মাহমুদ টুকু কিন্তু কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন বলে জানিয়েছেন। আমরা একটু কথা বলবো আসলে যে সিরাজগঞ্জ জেলা বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন, আমি কথা বলবো জেলা বিএনপির সহসভাপতি অমর কৃষ্ণ দাসের সঙ্গে। আমরা একটু জানতে চাইবো আসলে যে আপনাদের আজকের এই জনসভা থেকে নেতাকর্মীদেরকে কি বার্তাটা আসলে আপনারা দিতে চাচ্ছেন আজকে? আমরা বাংলাদেশের মানুষকে একটা বার্তা দিতে চাচ্ছি। আজকের এই সমাবেশের মধ্যে আমাদের সিরাজগঞ্জের মা মাটি মানুষের নেতা, সিরাজগঞ্জকে যিনি তার মেধা দিয়ে, তার যোগ্যতা দিয়ে, তার অর্থ দিয়ে, পরিশ্রম দিয়ে সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী দলকে একটি সুসংগঠিত দলে পরিণত করেছেন, সেই আমাদের প্রিয় নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু তার বক্তব্যের মধ্য দিয়ে সিরাজগঞ্জবাসীকে আগামী দিনের রাজনৈতিক ভবিষ্যৎ, বাংলাদেশ কোন পথে চলবে সেই দিক নির্দেশনামূলক বক্তব্য দিবে। আমাদের এই জনসভা থেকে আজকে সিরাজগঞ্জের মানুষ যে ধারণাটি পাবে, আমরা মনে করি আগামী দিনের একটি গণতান্ত্রিক বাংলাদেশ, যে বাংলাদেশে একটি ধন্যবাদ। আসলে উনি যেমনটা বলছেন, আমরা আরেকটু কথা বলবো আসলে জেলা বিএনপির আরেকজন সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা ভাইয়ের সঙ্গে। আপনি একটু জানাবেন আসলে মূলত আজকে জনসভা থেকে বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দিতে যাচ্ছেন? আপনারা সকলেই জানেন যে বিগত 1 বছর আগে এই দেশে ফ্যাসিস্ট খুনি লুটেরা একটি সরকার ছিল, সেই সরকারের পতন হয়েছে জুলাই আগস্টের এই মাসেই পতন হয়েছে, 5ই আগস্টে পতন হয়েছে। আজকে আমাদের নেতা জনাব তারেক রহমান এই বাংলাদেশ সাম্য, মানবিক, বৈষম্যহীন বাংলাদেশ গঠনের জন্য আমাদের নেতা তারেক রহমান বলেছে, আমাদের নেতা জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই সেই বার্তা আজকে সিরাজগঞ্জের এই স্মরণ সভায় সকলের উদ্দেশ্যে বলবে আগামী বাংলাদেশ কেমন হবে। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। আসলে যেমনটা বলছিলেন নেতারা যে আসলে তাদের যে মূল যে বার্তাগুলো আছে আজকের এই জনসভা থেকে, যেহেতু কেন্দ্রীয় নেতারা থাকবেন, তারা কিন্তু এই বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতাগুলোদের উদ্দেশ্যে সেই মূল বার্তাগুলো দিবেন। এই ছিল আসলে সিরাজগঞ্জের শহীদদের স্মরণে জনসভা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।